লা না 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 যাবেন কে বক্তৃতা শোনা লাগবে না 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 হবে না হবে না আপনাকে শোনা লাগবে আপনার তো দেশের ক্ষমতা দেবেন এটা না শুনলে কি দিয়ে চালাবেন দেশ যেতে যাচ্ছি কথা কোন না শোনেন বারে না কিছু শুনে যান অসুবিধা কে ভাই সবসময় শুনি না আজ একে প্র্যাকটিক্যাল শোনা লাগবে আপনারা সমাজের নেতৃত্ব মনে করেন 2-3 বছর দেশের নেতৃত্ব তাই না না বিএনপি জোট সরকার কয়েক বছর ক্ষমতা ছিল 3 টার্ম তাই না একটা ইবতিদায়ী মাদ্রাসা মঞ্জুর হয়নি হাসিনা তো করবেই না হ্যাঁ আরো 20 বছর লাগবে এটা হতে আর যদি এদের ইসলাম কায়েম হয় আজ ইসলাম কায়েম হবে কাল সকালে এটি বিল ধর্ম যে অফিসার সই করবেন আর মাথায় পিঠা ফাটা আমরা দেখেছি 60 বছর একটা মাদ্রাসার বয়স এদের বয়স কোন 60 বছর 3-4 গ্রুপ মরে গেছে মাস্টার ওরকে হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে জীবনে চেকর সই দিবার পারেনি কতক্ষণ দেখা ঢিঙ্গা দিয়ে প্রাইমারি মঞ্জুর হয় আর এগুলা মাদ্রাসা জগৎ পড়ে না ওর এখন আঙুর বাউর শুরু হয়ে গেছে আফগানিস্তানের তালেবানে কছিল জঙ্গি সেই তালেবান আবার দেশ দখল করে তাম পৃথিবীর একবার শ্রেষ্ঠ মুদ্রার দাম অত বড় টাকার মান পৃথিবীর কোন দেশ নাই ডালিম বেচে দেশ চলে আর কাছু হাত দেওয়া লাগে না কি ভাই আবার সেদিনকে আবার এই যে 5-6 দিন আগে বাশার আল আসাদ এই নাস্তিক পলে গেছে এই কতক্ষণ ওটি আবার মুজাহিদ বাহিনী দখল করছে তারা বিবৃতি দিয়েছে ইসরায়েল তুই রেডি হ হামাসের পক্ষ খুলে তুই গুঁতো করে দেবো কতক্ষণ আজকে ফেসবুকে দেখলাম ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব গুরুত্বপূর্ণ কথা বলছেন আজকে উনি একটা মিটিং এ উনি বলেছেন যে আমরা জ্ঞানগর্ব লোক তৈরি করতে পারি নাই জামাত সেই রকম জ্ঞানী লোক তৈরি করে তোমরা দেখছো না সিরিয়া বিপ্লব হয়ে গেছে এই কথাই ফখরুল ইসলাম বলছেন আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন তার মানে কি এখন ইন্ডিয়াতে ব্যবসায়ীরা একটা দাড়ি পাল্লাও ধরতে পারতেছে না কোনো বিক্রি নেই ভারত চতুর্দিক থেকে আক্রমণ হবে এখন কাশ্মীর পাকিস্তান সিরিয়া তুরস্ক ইরান দামেস্ক তারপর সমরকন্দ বুখারা আর এই দিক থেকে হবে মালয়েশিয়া আর বাংলাদেশ ভারত গুঁতো করে গে দমদম এই ভারতের 700 বছর মুসলমান শাসন করেছে সেই ভারতে মুদি আসে তাম এশিয়া মহাদেশ কাজে লেগে দিছে এই কথা কোন মুদির পায়ের তলে আর চেয়ার থাকবে না আর কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে আমরাও বাংলাদেশে পিছিয়ে থাকতে চাই না যে ক্ষমতার যাক ইসলাম কায়েম করতে হবে কথা ঠিক কিনা আমরা বহু বক্তৃতা শুনেছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করছি যে শিবগঞ্জ উপজেলার এক ঐতিহ্যবাহী বাজার বুড়িগঞ্জ চ্যাংরা হলেও বুড়ি তাই না কি একটা নাম থুয়ে গেছে ওর যদি আজও জন্মগ্রহণ করে তারও বাড়ি বুড়িগঞ্জ সেই বুড়িগঞ্জের অন্তর্গত সাতরা গ্রাম এই খুব পুরাতন অবহেলিত একটা ইবতিদায়ী মাদ্রাসা এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিলেন গায়ের রক্ত শেষ করে তাদের আশা ছিল এই মাদ্রাসার বিল হবে কিছু গরিব ওলামায়ে কেরাম তারা চাকরি করবে আমাদের গ্রাম আশেপাশের গ্রামে আলিম তৈরি হবে
তারা কোরআন পড়বে, দেশে ইসলাম বুঝাবে, কিন্তু তাদের এই চেষ্টা রাষ্ট্রশক্তিগুলি লক্ষ্যস্থলে পুঁছতে দেয় নাই। কারণ মুসলমান ঠিকই ক্ষমতায় গেছে, কিন্তু ইসলাম ভালোবাসে না। এত বড় একটা দামি প্রোগ্রামে আমাদেরকে যে মুনিব বসার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই রসুলের প্রতি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, জোরে বলে ঠিক কিনা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না এটা ঠিক? আমার দেশের মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রাসূলের সফল রাষ্ট্রনায়কের জীবন মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, জেনা চলতো না, মদ জুয়া লটারি চলতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে টাকা পাচার হতো না, আমার দেশে হুন্ডা চুরি, গরু চুরি, আজ বুড়িগঞ্জে ব্যাটারি চুরি হয়েছে। এই কথা কর, বক্তার গাড়ি এনে নামে থুছে, ওতে ব্যাটারি চুরি করে লিয়ে গেছে রে, আজি আজি। আবার এই আলাদিপুরে শিবগঞ্জ, আলাদিপুর শিবগঞ্জ সভা করেছি, বক্তৃতা করার আগে হুন্ডা থুয়া বক্তৃতা শুনিচ্ছে, 1 ঘন্টা পর ফেরা যায় দেখে হুন্ডা নেই। আল্লাহ রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন যদি শুধু জনপ্রতিনিধিরা মানত, এদেশে হুন্ডা চুরি, গরু চুরি, ব্যাটারি চুরি, পুকুরের মাছ চুরি, আলু চুরিকে মসজিদে জুতা চুরি হতো না। আমরা নামাজ, রোজা, কালমা, কুরসি, জেকের, আজকার সব মানি, কিন্তু রসুলের শাসন মানি না। আসল কামই তো শাসন। কতক্ষণ বাংলাদেশে যদি জিব্রাইলও প্রধানমন্ত্রী হয়, কোরআনের আইন যদি না থাকে, জিব্রাইলের বাপেরও কাম নাই, দেশ চালায়। জিব্রাইল তো বাপ নাই কি? আইন যদি কোরআনের হয়, লই মসজিদ দেশ চালালে দেশে চুরি হবে না, সুদ চলবে না। আমরা আইন চাই কার? আল্লাহ। আমরা সব মানি, কিন্তু রসুলের শাসন মানি না। আমার রাসূল বলছেন যে আমার আদর্শ, আমার সুন্নাহ, আমার নিয়ম নীতি যারা মানবে না, 99.% ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আমাদের এই ইবাদত করে লাভ কি? আমাদের দেশে চলতেছে নেতার আদর্শ। কতক্ষণ নেতা যে প্রেম গাওয়াত দেশে, ওই প্রেম গাওয়াত দাও। পীরের যদি বাবরি থাকে, জাকেরের মাথাত বাবরি। আমার হুজুর যদি টুপি মাথার দেয় অন্য কালার, উও সেই কালার, মনে হচ্ছে পেপসি কোম্পানি হচ্ছে আমরা। কোরআনের রং ধরে না, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। যারা হাফেজ আছেন সূরা বাকারা পড়ে দেখবেন যে আল্লাহ বলছেন তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার রঙই হলো সেরা রং, আল্লাহর রঙই হলো। যে তুমি আল্লাহর রং না ধরে নেতার রং ধরিচ্ছ, ওই নেতা জিতে যাবি, তোমার ওটি দেওয়া লাগবে। তুমি যে রং ধরছো, কতক্ষণ দেখা। এই জন্য আমরা রং ধরবো কার? আল্লাহর। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ রজিব উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর মিসার রজিব অ্যান্ড ব্রাদার্স অটো রাইস মিলস অ্যান্ড কোল্ড স্টোরেজ, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মুখলিসার রহমান, প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা। আল্লাহ তার এই ত্যাগকে যেন কবুল করেন, কোন আমিন। প্রধান অতিথি আমার খুব কাছের লোক, তিনি দেওয়ান
শাহে দেওয়ান একটা মাদ্রাসা নাই ভাই, দেওয়ানতলা, আমি ওখানে গেছিলাম, ভাই ছিলেন, অনেক বিএনপি নেতৃবৃন্দ ছিলেন। উনি আমার বক্তৃতা শুনে এক পর্যায়ে মাইক দিয়ে স্লোগান, তখন আমি চিন্তা করলাম এই লোকটার মধ্যে ইমানি শক্তি আছে। আল্লাহু আকবার। আমার খুব আশা ছিল ওনার সাথে আজকে দেখা হবে, কিন্তু উনি রাজনৈতিক কারণে বিভিন্ন মিটিং চলছে, তো এখন পুরো রাজনীতির দলেরা তো ব্যস্ত আছে। এখন দেশ কোন দিক যাবে এখনো কেউ ঠিক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আমরা বাড়িতে ঘুমাচ্ছি, কিন্তু শেখ হাসিনা ঘুমাচ্ছে না। ওই ভারতবর্ষের কুলু বাঁধানোর চিন্তা করছে। আবার মাঝে মাঝে বলতেছে যে আমি কোনো নিকটে আছি, চট করে ঢুকে পড়বো। আয়, তো কে মানা করছে? আয়, তোর বাপের বাড়ি তুই আসবি, তো কে মানা করবি? ওটা খালি চাপা মারিচ্ছে, ওই জানে গেলি ওকে আয়না ঘরে ঢুকাবি। সেই দিন ওটা ছাট মারিচ্ছে, তোর বাপও বাংলাদেশে বাউ দিতে পারবে না। তোর আসতে হবে ফাঁসির দড়ি গলা নিয়ে। এই কতক্ষণ না খা ফাঁসির গলায় দড়ি নিয়ে তোর আশা লাগবি। তুই যে কাম করছু, বিএনপির একটা টাইগার মার্কা নেতা চট্টগ্রামের সাকা চৌধুরী, বাঘ বাঘ, বাংলাদেশের মোট বিএনপির নেতা এক পাল্লা, আর সাকা চৌধুরী এক পাল্লা দেওয়া হয়, ওরই পাল্লায় ভারী হবি। সেই বাঘক হত্যা করেছে কি? এগুলা লোক কি সারে দিবে? খালি আয়, কি হয় দেখ। এটি এই অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। উনি সহ সভাপতি জেলা বিএনপি বগুড়া ও সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া। আল্লাহ ভাইজানকে এই সমাজে সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথি আলহাজ আহসান হাবিব, ডিরেক্টর নিউ জনতা কোল্ড স্টোরেজ বুড়িগঞ্জ শিবগঞ্জ, আল্লাহ এই ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ আলহাজ মাওলানা গোলজার হোসেন জিহাদি, আলহাজ মাওলানা মিজানুর রহমান, প্রাক্তন ছাত্র, অত্র মাদ্রাসা ধর্মীয় শিক্ষক, সিহালি আইডিয়াল উচ্চ বিদ্যালয়। বরেণ্য অতিথি অনেকগুলি, জনাব মোহাম্মদ মোকাব্বর হোসেন, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, জনাব আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান, জনাব আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম, জনাব ফরহাদুজ্জামান শাহী। আল্লাহ এই 6 জন ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি ওবায়দুর রহমান মাস্টার, জনাব বাইজিদ বোস্তাম, জনাব মোহাম্মদ তোজাম্মেল হক, জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, জনাব মোহাম্মদ আরিফ হোসেন আলিফ, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান প্রামাণিক, জনাব মোহাম্মদ আলহাজ আলী আজহার আলী, জনাব আলহাজ মোহাম্মদ ধলুমিয়া, জনাব আলহাজ মোহাম্মদ মুনিতাজ রহমান লেটন, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। এই কয় ভাইকে আল্লাহ ইসলাম দিন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি, আল্লাহ সকল ভাইকে দিনের জন্য কবুল করুক। এই মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধেয়, এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। সকল বিএনপির নেতা, এই ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন আমির, ওয়ার্ড আমির, সমাজের নেতৃবৃন্দ, আমি একটা দিক দিয়ে ধন্যবাদ দিচ্ছি কর্তৃপক্ষকে, সব দলের নেতার নাম দিয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকের এই মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ, সম্মানিত পরিচালক সহ প্রচার মিডিয়ার মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই সহ সরকারের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সকলের প্রতি
আমার আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জানা কথা আপনাদেরকে শোনাবো। সেটা হলো এই গত যে আগামীকাল কি বার হবে? বৃহস্পতিবার। গত যে জুমার দিন গেছে, কারা কারা জুমার নামাজ পড়তে গেছেন হাত তোলেন তো। যাই জাননি তাই দেন হাত তোলেন না। এই ওই বুড়া যায়নি, আলু বান্ধবের দিয়ে যাওনি, মরদি আছো, ওই আগে জান্নাত যাবি রে, লিল্লাহে তাকবীর। তাহলে মসজিদে আপনারা গেছেন তাই না? ইমাম সাহেব খুতবা পড়েননি? খুতবা পড়েছেন তো, অনেক দিন হলো খুতবা শুনছেন। এই খুতবার ভেতরে সানি খুতবা আছে, মানে দ্বিতীয় খুতবা। এই দ্বিতীয় খুতবার একবারে লাস্টে তিনটা বক্তব্য আছে। দুটা বক্তব্য রসুলের, একটা বক্তব্য আল্লাহ। বক্তব্য কয়টা? তিনটা। এক নম্বর বক্তব্য হলো রসুল মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুতবাতুল আহকামের সানি খুতবার লাস্টের দিকে ওই বক্তব্যটা রসুলের ভাষাটা অ্যাড করেছেন। রসুল কি বলেছেন? আজ থেকে ১৫০০ বছর আগে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আছে না নাই? এই কথাটা কি ইমামরা সব শুক্রবার পড়ে না? এই কথাটা মুক্তাদির মুখস্থ হয়ে গেছে। খয়রুল কুরুনি কারনি, রসুল নিজে বলছেন। উনি 10 বছর ইমামতি করছেন মসজিদে নববীতে, আর ওই 10 বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। উনি বলছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। আল্লাহু আকবার। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ, সোনার যুগ। আচ্ছা, এই কথাটা আমাকে ইমাম বলে প্রতি শুক্রবারে। তাহলে একটা মুক্তাদি কি প্রতিবাদ করছেন যে হুজুর আপনি যে চাপা দেখলে পড়লেন, রসুলের যুগ ছিল সোনার যুগ, আপনার যুগ তো সোনার যুগ নয়, এটা লোহার যুগ। লোহাতে বন্দুকের গুলি বানায় আর গুলি করে। রসুলের যুগে সুদ ছিল না, চুরি ছিল না, জেনা ছিল না, লটারি ছিল না, গাঁজা মদ জুয়া এগুলি সব নিষিদ্ধ ছিল। ওখানে বেনামাজি ছিল না, চুরি ছিনতাই কোনো অকারণ ছিল না। এটা হলো রসুলের যুগ, সোনার যুগ। তে আপনি যে ওই রসুলের কথায় পড়ছেন, তা আপনার যুগ কি সোনার যুগ? কেউ কি প্রতিবাদ দিছে? কেন দিলেন না? ওই ইমামক আগে ঠিক করা লাগবে। ইমামক বলা লাগবে, যদি আপনার যুগ আর রসুলের যুগ এক না হয়, তাহলে খয়রুল কুরুনি কেন পড়ছেন? আপনার যুগের যে অবস্থা, ওই যুগের অবস্থা আরবি দিয়ে বলা লাগবে। আর না হয় রসুলের যে সোনার যুগ ছিল, কি দিয়ে তৈরি হয়েছিল, সেই বক্তব্য ব্যাখ্যা করতে হবে। কি ভাই, রসুল সোনার যুগ কি দিয়ে বানাছিলেন? এই দোকান কি দিয়ে? কোরআন দিয়ে। সেখানে কোনো 1% ডিগ্রি ছিল না কোন সাহাবীর। সবাই বলছিলেন আনা উম্মি। নবীও ঘিরে গুয়াত বলেছিলেন, যখন জিবরাইল বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন রসুল বলেছিলেন আনা উম্মি, আমি আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। এই কথা নবী বলেছেন। নবীর পরে যত সাহাবী ছিলেন ১৬ লক্ষ বিদায় হজের ভাষণে, ওই সময় একটা সাহাবীর 5 পাসের জিএসসি জেডিসি ইন্টার বিএ এম এর কোন সার্টিফিকেট, সব নিরেট অক্ষর জ্ঞানহীন মানুষ। সেই সমাজও সোনার সমাজ বানালো কি দেয়া? কিভাবে? তাহলে এই কথা ইমামক বলা লাগবে আপনার। আপনি এই কথা পড়লেন ভালো, তাহলে খয়রুল কুরুনি কি দিয়ে হলো আমাকে বলে দেন। এই চাপ যদি মোতাল্লি মুক্তাদির ইমাম করুক দিত, তাহলে ওই বয়তুল মোকাররমের ইমাম পড়লে যেত না। ওই তেলবাজি করেছে, যার কারণে ইমাম পোলা মানে কি বাংলাদেশের জন্য বিরাট একটা দুর্নাম। কি ভাই? হ্যাঁ,
উনি কি তেলবাজি করেছে, আসল কথা কয়নি। ওই ঢাকাতে মন্ত্রী, এমপি, বড় বড় আমলা, ডিএমপি কমিশনার, বড় বড় যারা নেতা ছিল তাদের পাশে নামাজ পড়ে, অথচ আসল কথা ওই মসজিদে হয় না। ভাইরা আমার, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ, এই কথা রসুল খুতবায় বললেন। কিয়ামত পর্যন্ত এই কথা রেকর্ড হয়ে আছে। এর কারণ হলো যত মূর্খ মানুষ ছিল রসুলের বক্তব্য শোনার পর, ওই মূর্খ মানুষগুলি, অক্ষর জ্ঞানবিহীন মানুষগুলি কোরআনের আন্ডারে ছিলেন। কোরআন যা বলেছে তারা তাই মানেছে। কিন্তু এখন দাখিল পাস, আলিম পাস, কামিল পাস, এরপরে পিএইচডি, ডক্টরেট, এমএ পাস, বিএ পাস, অনার্স, এমএ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক, সাইকুল হাদিস, পীর মাশায়েখ, কত আল্লামা, এত শিক্ষিত লোক বাংলাদেশে আছে। এই শিক্ষিত লোকগুলা যত আছে, অথচ মূর্খ মানুষের সমাজ, কোরআন দেয়া সোনার সমাজ হলো। আজকে শিক্ষিত মানুষ বাড়ি বাড়ি থাকার পরেও সমাজে সোনার যুগ কায়েম হলো না। এর কারণ একটাই হলো, তখন ছিল কোরআনের আন্ডারে মূর্খরা, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। আওয়াজ ধীরে হলো গা। এখন বাংলাদেশ আছে শিক্ষিত লোকের আন্ডারে কোরআন। ওই শিক্ষিত লোক যারা ক্ষমতায় থাকে, অফিস আদালতে বড় বড় মাতালানা, এরা যেভাবে কোরআন বাংলাদেশে থাকা দরকার, থাকলে ওর কেড়ে কোনো ক্ষতি হবে না, সেইভাবে কোরআন রাখছে। ফেরাউন আইন তৈরি করেছিল, যে আইন ফেরাউন তৈরি করেছিল, ওই আইনে ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হতে কার? মুসার দলের লোকে। নমরুদ তামাম পৃথিবীর বাদশা, নমরুদ আইন তৈরি করেছে, ক্ষতি তার দলের লোকের হয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল ক্ষমতায় ছিল, যে আইন তৈরি করেছে, এই আইনে আবু জেহেলের দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে কার দলের? রাসূলের দলের লোকের ক্ষতি হতে। হযরত বেলাল, ইয়াসির, আম্মাম, সুমা, এরকম মারপিট দিয়া শহীদ করে দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু আবু জেহেলের দলের কেউ ক্ষতি হচ্ছে? এখন এসে সারা পৃথিবীতে দেশ চলতেছে কোরআন ছাড়া অন্য আইন দিয়ে। ব্রিটিশ 190 বছর ভারতবর্ষ শাসন করছে। ব্রিটিশের লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন তৈরি করছে, ওই আইন দিয়া মুসলমানের উপকার হয়নি, কাফেরের উপকার হচ্ছে। পাকিস্তান স্বাধীন করার ইস্যু ছিল, পাকিস্তান এটা পবিত্র জায়গা বানাবো, এখানে কোরআনের পার্লামেন্ট কায়েম করব। এই ইস্যুতে পাকিস্তান আন্দোলন করে দেশ যখন পাকিস্তান স্বাধীন হবে 47-এ, তখন তারা আর কোরআনের আইন কায়েম করেনি। কথা কোন 54 বছর হচ্ছে দেশ, কত বছর হচ্ছে স্বাধীন হয়? 54 বছর। 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশে, যাই ক্ষমতাত গেছে 17 বার আইন সংশোধন হচ্ছে। কতবার? 17 বার আইন সংশোধন হচ্ছে। যাই ক্ষমতাত যায় ওরই সুবিধা মতো আইন তৈরি করে, ওর দলের ক্ষতি হয় না, অন্য দলের ক্ষতি হয়। হ্যাঁ, কথা কোন না? কারণ কি? ওরকে দলীয় চিন্তা আছে। আর আল্লাহ আইন বানাচ্ছে, আল্লাহর কোনো পরিবার নাই, কেউ নাই, ভাই ভাস্তা নাই, কেউ কুটুম্ব সাক্ষাৎ নাই, বিয়েই নাই, কেউ নেই। আমি আইন বানাবো সবার সমান। ওই জন্যই সূর্য যখন রোদ বাড়ায়, হিন্দু কাফের মুশরিকের বাড়িতে রোদ, পীরের বাড়িতে রোদ। এখন সূর্য নাই, সবার বাড়িতে কুয়াশা। তাহলে আপনি আল্লাহর আইন বোঝেন না? আল্লাহ যে পরিবেশ দেয়, পুরা জাতির উপর ওই পরিবেশ খাটিয়ে যায়। তাহলে এখন এই কোরআনের ভেতর যে আইন আছে, কোনো পক্ষপাতিত্ব হবে। চোরের যদি হাত কাটা হয়, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হিন্দু, মুসলিম, কারু কি বিপদ হবে? চোরের হাত কাটলে দেশের চুরি বন্ধ হয়ে গেল, সবাই দুয়ার খুলে দিয়ে শুয়ে দেখবি। কথা কোন গা? জেনা বন্ধ হবে সঙ্গে সারে আইন দেয়া। একটা মেয়ে স্কুল কলেজ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটবি, ওর গাও টাচ করার মরদ নেই। অথচ বাংলাদেশে জেনা বন্ধের আইন নাই। 72 বছরের বুড়ি যদি এই সড়ক দিয়ে যায় রাত্রে, ও কুড়িয়া খাবি। কথা কোনে কারা?
তাহলে এই আইনগুলো দরকার আছে না নাই? এই আইন রসুল কায়েম করছে। যে হুজুররা আজ কি নতুন আইনের কথা শুনিচ্ছেন? 60 বছরের বক্তৃতা শুনে এখনো আল্লাহর আইনের পক্ষে আওয়াজ না তুললে আখিরাতে ফাঁসির কাজটা আমাদেরকে তুলতে হবে। আল্লাহর আইনে যে চালু হওয়া দরকার। কে ক্ষমতার যাবি যাক, তুমি আল্লাহর আইন চালু করো। কি ভাই, আমি ক্ষমতার যাব না, যাই যাবি তাই চালু করো। তুমি আল্লাহর আইন যদি মানো না মানো, রসুল 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছেন, আবু বকর 4.5 বছর, উমার ফারুক 10 বছর, হজরত ওসমান 5.5 বছর, এরপরে হজরত আলী 2.5 বছর চাইলে এই 30 বছরে খেলাফত ছিল পৃথিবীতে। তারপরে থেকে কোরআন বাদ দিতে দিতে এখন বাদ দিতেছে। কোরআনের কোনো আইন নাই। তাহলে কোরআনের যদি আইন না থাকে, তুমি তাহলে সব আইনই বদলাও। কতক্ষণ লাগা? আমি কোরআনের আইন মানবো না, তাহলে তোমার যে খাতনা করা নবীর সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাহলে তুমি খাতনা করো না। তুমি যেহেতু কোরআন বদলাছো, তাহলে খাতনা করা হবে না। একটা এমবিবিএস ডাক্তার যদি খাতনা না করে, ফকিন্নির বিটুয়ার সাথে বিয়ে বসবে না। কতক্ষণ? তাহলে তুমি যদি আইন বদলাও কোরআনের, তাহলে তুমি কুরবানি করছিলে, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বার গলাত ফাঁস লেগে দুম্বা কুরবানি হচ্ছে। তুমি কোরআনের আইন মানো না, তাহলে তুমি কুরবানি এখন ঘাড়ত কোপ দেখো। কতক্ষণ? ও তুমি সব আইন মানবে, সব আইন আল্লাহর মানবে, আর দেশ কোরআন দিয়ে চললে তোমার মাথা গরম। তখন হুজুররা আবার কি কয়, হে কতক্ষণ? আমার দুঃখ লাগে, আমি আমার জীবনে 201টা বিয়ে পড়াছি। 35 বছর আগে আমি একটা বিয়ে পড়াছি। আমি বিয়ের 12 বছর আগে ইমামতি করি। 35 বছর, আজ থেকে 35 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা। ওই মানুষ বিয়ে করেছে, আমি বিয়ে পড়াছি, ওরই আবার সোল হসে। উনি আবার এই 13 সালে আমার নামে মামলা দিছে। বিয়ে পড়ানোর সোললে আমি ওই দিন থেকে তওবা করছি, ভাই আর জীবনে বিয়ে পড়াবো না। বিয়ে করে কি লাভ? যার বাপের বিয়ে পড়াচ্ছি উনি আবার আমার নামে মামলা দিছে, আর বিয়ে পড়ানো আমি বাদ দিয়েছি। ওরে বাপ রে বাপ, দেখি তুই বউ কেঙ্কা করে ভাই, তুই আমাকে দিয়ে বিয়ে করে নেবু, আবার মামলা দেখো কোর্ট তুলে দেবো, ওই দিন শেষ। একবারে শেষ হবে বাংলাদেশে, এইবার একটা বিপ্লব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানিয়ে যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা বিশ্বাস হয়? তাহলে কোরআন মানলে তাহলে সুদ দাস চললো কে, চুরি চলে কে, জয়পুর হাটের রাজ্জাক মামার লটারি বগুড়া দাস চললো কে, 2300 সিএনজি দিয়া বগুড়া পুরা জেলাটা কবিরা গুনে দিয়ে ভরে দেশে রাজ্জাক। এই জয়পুর হাটের রাজ্জাক বগুড়া লটারি করলো। বগুড়া শহরে 450 মসজিদ, কমপক্ষে 150 মাদ্রাসা, এই ইমাম মুয়াজ্জিন মুসল্লি, ওখানে পুলিশ আছে, এসপি আছে, ডিসি আছে। একটা লোক করলো না, রাজ্জাক ধর কত ভাই? কাছে